বন্ধুরা, পূর্ববর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে আমুল আইসক্রিম এবং কুরকুরে চিপস ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে জানিয়েছি। ভিডিওটি আপনারা সকলেই বেশ পছন্দ করেছেন, তাই আজ আমরা আবারও হাজির সকলের প্রিয় ম্যাগি নুডলস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। এর সাথে আরও দেখবেন ফ্যাক্টরিতে আমুল চকলেট কিভাবে তৈরি করা হয়। শুধু তাই নয় বন্ধুরা, এই ভিডিওতে আপনি আরও অন্যান্য প্যাকেটজাত ফুডের প্রসেসিংও দেখতে পাবেন। বন্ধুরা, এবার তাহলে তৈরি হয়ে যান এই মজাদার ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে। ম্যাগি নুডলস। বন্ধুরা, আমরা আপনাদের ফরমাইশ অনুযায়ী ম্যাগি নুডলস কীভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় তা আপনাদের সামনে তুলে ধরব। ম্যাগি নুডলস তৈরির প্রক্রিয়া শুরু হয় হিমাচল প্রদেশে অবস্থিত নেসলের ফ্যাক্টরি থেকে। এক্ষেত্রে সবার প্রথমে ইন্ডিয়ার সবচেয়ে উৎকৃষ্ট মানের গম প্রথমে হারভেস্ট করে নেওয়া হয় এবং সেগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর কাঁচামালগুলো ল্যাবরেটরিতে টেস্ট করে নেওয়া হয় এবং যথাযথ যাচাই বাছাই শেষে শুরু হয় নুডলস বানানোর আসল প্রক্রিয়া। এক্ষেত্রে ময়দাগুলো আটার মতো ছেনে নেওয়া হয়, যা পরবর্তীতে একটি রেলিং মেশিনে পাতলা শীটের আকারে পরিণত করে দেয়। এই প্রসেসটির পর এই মেশিন এই পাতলা শীটগুলোকে ম্যাগি নুডলসের সে বিশেষ আকৃতি দিয়ে থাকে। এগুলো দেওয়ার পর এই ম্যাগি নুডলসগুলো একটি ফ্রায়ারে ঢোকানো হয়, যেখানে এগুলো প্রায় 80% পর্যন্ত কুক হয়ে যায়। বাকি 20% আপনার ম্যাগি নুডলস কেনার পর বাসায় যখন রান্না করেন তা 2 মিনিটে করে ফেলতে সক্ষম। এবার বলা যাক ম্যাগি নুডলসের আসল স্বাদ নিয়ে আসে যে ম্যাগি মশলা, সেই মশলার প্রসেসিং সম্পর্কে। ম্যাগি মশলা বানানোর জন্য এটি একটি মেশিনে আদা গুঁড়া, রসুন গুঁড়া, পেঁয়াজ গুঁড়া এবং আরও বিভিন্ন ধরনের কিছু উপাদান, যা সিক্রেট নেসলে কোম্পানি আজ পর্যন্ত রিভিল করেনি, সেগুলো সব একটি টাম্বলার মেশিনে নিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়। এই সকল উপাদান মিশিয়ে যে মশলা তৈরি করা হয় সেগুলো আলাদা আলাদা প্যাকেটে ভরে প্রত্যেকটি ম্যাগি নুডলসের প্যাকেটে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর মশলাসহ এই ম্যাগি নুডলসের প্যাকেট সিল করে কার্টুনে ভরে রিটেলারদের কাছে পৌঁছে দেওয়া হয়। কেচাপ। আমরা প্রায় সকলে ক্যাচআপ খেতে বেশ পছন্দ করি। ফাস্ট ফুড সহ আরও বিভিন্ন ধরনের খাবারের সাথে আমরা ক্যাচআপ খেয়ে থাকি। এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে ক্যাচআপ কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমে টমেটো হারভেস্ট করে তা বড় বড় ট্রাকে ভর্তি করে ফ্যাক্টরিতে নিয়ে এসে সেগুলো একটি হাইড্রোলিক বেল্টে রেখে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। টমেটোগুলো তারপর আরেকবার একটি কনভেয়ার বেল্টের উপর দিয়ে অতিক্রম করানো হয়। সে সময় সেখানে থাকা খারাপ টমেটোগুলো বেছে বেছে আলাদা করে ফেলা হয়। প্রসেসটির পর টমেটোগুলো একটি স্টিমারের মাধ্যমে অতিক্রম করানো হয়, যেখানে টমেটো থেকে টমেটোর ছোঁচা আলাদা হয়ে যায়। এরপর সেই টমেটো পাল্প সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় ক্যাচআপ তৈরির জন্য। এরপর বড় একটি ড্রামে এই টমেটো পাল্পের সাথে চিনি, ভিনেগার এবং আরও বিভিন্ন ধরনের মশলা মিক্স করে নেওয়া হয়। এরপরই তৈরি হয়ে যায় মজাদার সুস্বাদু ক্যাপচার, যার স্বাদ একবার খেলে আপনার মুখে লেগেই থাকে। এরপরে ক্যাচআপ বোতলে ভর্তি করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। পাইনাপেল জুস। পাইনাপেল জুস খেতে অনেকেই বেশ পছন্দ করেন, কিন্তু আপনারা কি জুস বানানোর প্রক্রিয়াটি জানেন? সবার প্রথমে আনারস ফার্ম থেকে উঠিয়ে এনে একটি বড় কন্টেনারে ঢেলে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। ধুয়ে নেবার পর অন্য একটি মেশিন এই আনারসগুলোকে ভালোভাবে ড্রাই করে দেয়। সেখান থেকে এই আনারসগুলো একটি ক্রাশার মেশিনে পাঠায়, যেখানে আনারসগুলো ক্রাশ হয়ে সকল রস এক্সট্রাক্ট করে নেয়, আর বেঁচে যাওয়া আনারসের পাল্পগুলো অন্যদিক দিয়ে বিনে ফেলে দেওয়া হয়। এক্সট্রাক্ট হওয়া রসের সাথে চিনি এবং অন্যান্য উপাদান মিলিয়ে দেওয়া হয়, যাতে লম্বা সময় ধরে এ রস ভালো থাকে এবং এর স্বাদ ও গুণগত মান বজায় থাকে। ঠিক একই প্রসেসে অন্যান্য ফল থেকেও জুস তৈরি করে নেওয়া হয়। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন আপনাদের পছন্দের ম্যাগি নুডলস এবং অন্যান্য প্যাকেটজাত খাদ্যদ্রব্যাদি কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে। এরকম আরও ভিডিও দেখতে আগ্রহী হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।